Hey guys, what's up? Welcome back to another brand new video. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেয়ারব কিভাবে একটা গেমিং থাম্বনেল মেক করতে হয় তাও অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে। হ্যাঁ গাইস, তোমরা এইরকম একটা অ্যাট্রাকটিভ এবং ইউনিক স্টাইলের থাম্বনেল মেক করতে পারবা তাও তোমার ফোন দিয়ে। সো প্যাকটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা আমার কাছ থেকে পেড অর্ডার করাই নিতে চাও তারা অবশ্যই করাতে পারো। তো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো সর্বপ্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আর তোমাদের যদি পিক্সেল ল্যাব রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটা তুমি কমেন্ট করতে পারো, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো ওপেন করে আমরা নিউ টেক্সটে ডাবল ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের যে টেক্সটটা আছে আর কি সেটা লিখবো। আর ইংলিশ যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে তোমরা ক্যাপিটালে রাখার চেষ্টা করবে সবগুলোকেই। তো রেখে আমরা ওকে করব এবং এখন যাব এবি সেকশনে। এখান থেকে ফন্ট সিলেকশন করব, ফন্ট লিঙ্ক পেয়ে যাওয়া তোমার ডিসক্রিপশন বক্সে, সেখানে ডাউনলোড করে নিও। দেন আমরা এটাকে কি করব, এটার স্পেসিংটা একটু কম লাগতেছে বিকজ এটা একটু চাপা ফন্ট, তো এটার স্পেসিংটাকে একটু বাড়াই দেবো লাইক 2। দেন এখান থেকে ওকে করার পর এটাকে আমরা কপি করে নেব। কপি করে এটাকে আমরা আবার পরের যে লাইনটা আছে টেক্সটটা আছে সেটা লিখে নেব। লিখে আমরা ওকে করব এবং এখন যাব ফন্ট সেকশনে। আর বাংলা টেক্সটের জন্য আমাদের জাতীয় ফন্ট লি সাউন্ডজলন্তিকা, সেটাকে সিলেক্ট করে ওকে করব। এখন যে মাঝখানে যে ইংলিশ লেটারটা আছে টেক্সটটা আছে সেটা মানে ফন্টের জন্য ভালো লাগতেছে না, তো আমরা কি করবো, আবার ফন্ট সেকশনে যাব এবং বাম পাশে দেখো যে টেক্সট সিলেকশন অপশন আছে, এখান থেকে যে আমাদের ইংলিশ টেক্সটটা আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যাগেইন ওই যে আগের যে ফন্টটা আছে সেটা দিয়ে ওকে করে দেব। দেন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নেব ভালোভাবে। অ্যালাইনমেন্ট করে এটা ব্যাকগ্রাউন্ডটাকে দেবো ট্রান্সপারেন্ট এবং সেভ অ্যাজ ইমেজ করবো ডাইমেনশন আলট্রা করে। এখন চলে আসবো আমরা পিএসএসি অ্যাপ্লিকেশনে। এখান থেকে হচ্ছে আমরা আমাদের একটা ক্যানভাস নেব 1920x1080, এটা এইচডি কোয়ালিটির থাম্বনেলের সাইজ। দেন এখান থেকে যে প্লাসের আইকন আছে সেটার উপরে ক্লিক করব লেয়ার থেকে, ফটো লেয়ার, ফটো লাইব্রেরিতে যাওয়ার পর আমরা আমাদের স্ক্রিনশট ফোল্ডার থেকে আমাদের যে গেম প্লে স্ক্রিনশটটা আছে সেটাকে জাস্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে এটাকে ওকে করে দেব। দেন এখানে যে প্লাস আইকনের পাশে যে আরেকটা অপশন আছে সেটার উপরে ক্লিক করে এটার যে অপাসিটিটা আছে স্ক্রিনশটের এটা একটু ডিক্রিজ করব। দেন এখান থেকে এন্ড অপশনে ক্লিক করে যাব ট্রান্সফর্ম। এখান থেকে এখন ট্রান্সফর্ম করব বিকজ এখন যদি আমি ট্রান্সফর্মটা করি তাহলে ভালোভাবে ভিজিবল হবে যে আমার থাম্বনেলে কতটুকু থাকছে। এভাবে ট্রান্সফর্ম করবো তাহলে একটু বেশি ভালো রেজাল্ট পাবা। ওকে, স্ক্রিনশটটাকে সিলেক্ট করে এখান থেকে যাবো অ্যাডজাস্টমেন্টে, এটা স্যাচুরেশনটাকে একটু বাড়াই দেব এবং এখন যাবো ব্রাইটনেস আর কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিব। ব্রাইটনেসটা বাড়ায় না তাহলে একটু ফিকা ফিকা লাগবে। দেন এফএক্সে ক্লিক করে যাবো শার্পেন, আর শার্পেনটা ফুল করে দেবো, তাহলে এই লুকটা অনেক ভালো চলে আসবে। এখন আমাদের স্ক্রিনশটের নিচে যে এমটি লেয়ারটা আছে সেটাকে উপরে নিয়ে আসবো এবং কিছুটা এইভাবে সিলেকশন বানাবো। সিলেকশন বানিয়ে এখানে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। এখন এটাকে ডিসলেট করে এফএক্সে ক্লিক করে যাব গসিয়ান ব্লার, আর এখানে 2-3 বার গসিয়ান ব্লার দিয়ে নিব। এখন এটাকে এন্ড অপশনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব এবং কিছুটা এইভাবে ট্রান্সফর্ম করে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেব যাতে নিচ থেকে একটা ব্ল্যাক কালারের ফেড চলে আসে। সো এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে যাওয়ার পর পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমরা আমাদের টেক্সটটাকে ইনপুট করে নেব। তো সিম্পলি আমরা কিছুটা এইভাবে সিলেকশন বানিয়ে এখান থেকে লেয়ার ফ্রম সিলেকশন এবং নিচের লেয়ারে এসে ক্লিয়ার করে দেব এবং নিচের লেয়ারটাকে আমরা করে দেবো হাইট এবং যে উপরের টেক্সটটা আছে দুইটা সেটার থেকেও আমরা সিলেকশন বানিয়ে লেয়ার ফ্রম সিলেকশন করে দুইটাকে আলাদা আলাদা করে নেব। ফার্স্ট অফ অল যে সিএস র্যাঙ্ক পোস্ট আছে এটা করবো কি সিলেক্ট পিক্সেল করবো আমরা। সিলেক্ট পিক্সেল করে আমরা যাবো হচ্ছে এন্ড অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা ফার্স্ট প্লেটে রাখবো হচ্ছে মানে 2 লেয়ার একটা গ্রেডিয়েন্ট নেবা। ফার্স্ট প্লেটে রাখবো হচ্ছে হিউ রাখবো 30, সেকেন্ড প্লেটে রাখবো হচ্ছে 50 এবং যেটার ব্রাইটনেসটা আছে ফার্স্ট প্লেটেরটা সেটা করবো 80 এবং সেকেন্ড প্লেটেরটাও 80% করবো। 80% করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে ওকে করে দেওয়ার পর এটার নিচে একটা এমটি লেয়ার নিব সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় এবং এন্ড অপশনে ক্লিক করে আবার যাবো গ্রেডিয়েন্ট অপশনে। এখানে গ্রেডিয়েন্টের পাশে যে 4 লাইনটা আছে সেটার উপরে ক্লিক করে এখান থেকে রিভার্স স্পট করে দেব, তাহলে লেয়ারটা উল্টা হয়ে যাবে আর কি। আর ব্যাকগ্রাউন্ড নয়েজ এর জন্য দুঃখিত খুবই। দেন আমাদের ট্রান্সফর্মে যাওয়ার পর 4 লাইনে ক্লিক করে পিক্সেল নেক্সটটাকে ওপেন করে বামে কিছুটা এবং নিচে কিছুটা দিয়ে দেবো। দেন ওকে অপশনে ক্লিক করব এবং নিচেরটাকে সিলেক্ট করব পিক্সেল করব এবং উপরে লেয়ারে যাওয়ার পর এটাকে এক্সট্রাক্ট করে দেবো। দেন দুটোকে মার্জ ডাউন করে দেবো।
নাও আমাদের যে উপরে হোয়াইট টেক্সটটা আছে সেটা কি করবো, আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিচের যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট অপশনে যাব। এখান থেকে ব্রাইটনেসটা আছে সেটাকে -38% করে দেব। দেন এটাকে আমরা ট্রান্সফর্মে যাওয়ার পর সেম প্রসেস, পিক্সেল নাচটাকে ওপেন করবো আমি কিছুটা এবং নিচে কিছুটা দিয়ে নেব। দেন এটাকে সিলেক্ট পিক্সেল করে উপরটা থেকে এক্সট্রাক্ট করে দেব। সো এখন এই দুটাকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করে দেওয়ার পর এটাকে এন্ড অপশনে ক্লিক করে ট্রান্সফর্মে যাব। ভালোভাবে নিচের টেক্সটের সাথে আমরা এটাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে নেবো। আর এটা যত ভালোভাবে করবা থাম্বনেলের লুকটা তত ভালো আসবে। নাও এই দুইটা টেক্সটকে আমরা একসাথে মার্জ ডাউন করে নেব। মার্জ ডাউন করে এটাকে সিম্পলি সিলেক্ট পিক্সেল করবো, নিচে একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নিয়ে আমরা এন্ড অপশনে ক্লিক করে ফিনাল স্ট্রোকে যাব। এখান থেকে স্ট্রোকটা সিলেক্ট করব আর কালার থাকবে ব্ল্যাক। আর উইথটা বা ডিস্টেন্সটা এটা তোমরা তোমাদের টেক্সটের অনুযায়ী রাখবা, বিকজ এটা একটা টেক্সটের একটা এইরকম থাকে, যেটা তোমার থাম্বনেল সুটেবল মনে হয় সেটাই তুমি রাখবা। 10-এর আশপাশে রাখতে পারো। দেন এটা আমরা ওকে করে দেবো। দেন আমরা যে কোনো জায়গায় ট্যাপ করলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন স্ট্রোকের লেয়ার থাকা অবস্থায় আমরা যাবো এফএক্স এ ক্লিক করে ড্রপ শ্যাডো। এখান থেকে ব্লার রেডিয়াসটা রাখবো 0, অ্যাঙ্গেলটা রাখবো কিছুটা এইরকম, ডিস্টেন্স থাকবে 5। তো এইভাবে আমরা 5-6 বার দিয়ে নিবো, তাহলে আমাদের টেক্সটের এইরকম একটা লুক চলে আসবে। নাও এখন আমরা টেক্সটে গ্লো দেবো। গ্লো দেওয়ার জন্য আমার উপরে যে টেক্সটের লেয়ারটা আছে সেটাকে সিম্পলি ডুপ্লিকেট করব। এখন এটার ব্লেন্ডিং মোডটাকে উপরে যেটা আছে সেটার ব্লেন্ডিং মোডটাকে করে দেবো লিনিয়ার টচ। এফএক্স এ ক্লিক করে যাবো গসিয়ান ব্লার এবং এটার অ্যামাউন্ট ফোল্ড করে দেবো। নাও এখন দেখতে পাচ্ছ যেটা হোয়াইটের উপরে চলে আসছে, হোয়াইট যে টেক্সটটা আছে সেটার উপর আমাদের লাগবে না। তো আমরা এইভাবে সিলেকশন বানিয়ে ক্লিয়ার করে দেব। এবং এটার যে এজেসটা যাও হার্ড রয়ে গেছে, তার জন্য আমরা কি করব, হার্ড এজেসটাকে রিমুভ করার জন্য আমরা আবার এফএক্স এ যাওয়ার পর ওকে একটু গসিয়ান ব্লার দিয়ে নেব। দেন আমরা এই প্রথমে টেক্সটের সাথে গ্লোটা মার্জ ডাউন করব। দেন নিচের স্ট্রোকের সাথে টেক্সটটাকে মার্জ ডাউন করব। নাও এখন আমরা ট্রান্সফর্মে যাব এবং এই টেক্সটটা আমাদের যে জায়গায় বেশি সুইটেবল মনে হয় সেই জায়গায় আমরা ট্রান্সফর্ম করে ছোট বড় অ্যাডজাস্ট করে রাখা দেব। এখন আমরা সেম প্রসেসে যে নিচের টেক্সটটা আছে সেটাকেও দেব। আর এটা তোমাদের যে কালার রাখতে মন চায় সেটা তোমরা রাখতে পারো। আমি ভিডিওটাকে ফাস্ট করে দিই, বিকজ একবার ভালোভাবে তোমাদের বুঝাইছি, আর একবার মনে হয় না তোমাদের বারবার আবার বোঝাতে হবে। এখন এই টেক্সটটাকে আমরা ভালোভাবে ট্রান্সফর্ম করে মিডলের নিচে অ্যাডজাস্ট করে দেব লাইক দিস। থাম্বনেলে অলমোস্ট 90% কাজ শেষ। এখন আমি চাচ্ছি একটু গ্লো দিবার কর্নারে। তো সিম্পলি আমরা প্যাকেজ যাব। প্যাকেজে আমরা যে গ্লো ইফেক্ট আছে সেটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে এটা লিনিয়ার টচ করব ব্লেন্ডিং মোডটাকে, এবং এটাকে করব ডুপ্লিকেট করে এটাকে কি করব, ট্রান্সফর্ম করে আমাদের যে জায়গায় গ্লো প্রয়োজন সেই জায়গায় রাখবো। প্রথমে আমি এই জায়গায় রাখছি, দেন আমি নিচে সাইডে চাচ্ছি একটু দিতে। তো এখানে দেওয়ার পরে মনে হচ্ছে যে এটা পারফেক্ট হয়নি। তো আমরা এফএক্স এ ক্লিক করে এটার মধ্যে 2-3টা গসিয়ান ব্লার দিব যত পর্যন্ত আমাদের পারফেক্ট মনে হয়। এখন আমরা প্যাকেজ যাব। প্যাকেজ যাওয়ার পরে যে অ্যারো পিএনজিটা আছে সেটাকে ইম্পোর্ট করে কিছুটা এই জায়গায় অ্যাডজাস্ট করে দেবো ফ্লিপ XY করে। দেন এটাকে এফএক্স এ ক্লিক করে যাবো ড্রপ শ্যাডোতে, এবং এটার যেটি মানে অ্যাঙ্গেলটা আছে সেটাকে কিছুটা এইভাবে রাখবো, এবং যে ডিস্টেন্সটা আছে সেটা 5 থাকবে, এবং যে ইন্টেন্সিটি আছে সেটাকে 100 থেকে একটু কমাই এইভাবে করে দেবো, মানে এটার যে একটা অপোসিটি আছে না সেই টাইপের। তো এইরকম লুক চলে আসবে। দেন ওকে করবো। এখন হচ্ছে যাবো আমার প্যাকে, ইমোজিটা অ্যাড করবো। ইমোজি অ্যাড করে ছোট করে এইভাবে রাখবো এবং এটাকে ড্রপ শ্যাডোতে দেবো। আমরা এই পাশে আরেকটা ইমোজি রাখবো। তো এই ইমোজিটা রাখার পর আমার বাম পাশে যে ইমোজিটা আছে সেটা ভালো লাগতেছিল না, তো তাই হচ্ছে আমি এটাকে আবার রিপ্লেস করে ড্রপ শ্যাডো দিয়ে দিই। এখন আবার প্যাকেজ আসবো, যে ভিভাসের এটা আছে আইকনটা আছে সেটাকে ইম্পোর্ট করে আমাদের মন মতো ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দেবো। এগুলা তোমরা তোমাদের মতো করবা। ওকে, তো আমাদের থাম্বনেল কমপ্লিট। এখন ডান অপশনে ক্লিক করে সেভ করে দেবো। দেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবো, সেভ টু গ্যালারি করে দেবো।